সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি বর্ণালী, গিরিজাস মেকআপ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে 29th অফ এপ্রিল, মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ভোটের দিন। তো আমি যেহেতু বারুইপুরে থাকি এবং আমার বাড়ি হচ্ছে নর্থ কলকাতা, মানে শোভাবাজার। তো আমাকে সেখানে ভোট দিতে যেতে হবে, সঙ্গে আমার এই ছোটো বাচ্চাকে নিয়ে। তো ভোরবেলা তাই জন্য 5টায় আজকে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে চলছে ফার্স্ট চায়ের প্রস্তুতি। আমার হাজব্যান্ড আর আমার মা, মানে রাকেশকে আর আমার মাকে দুজনকে যদি সকাল সকাল চা না দেওয়া হয় তাহলে ওরা ঠিক ওয়ার্কিং মোডে আসতে পারে না। আর আমার না খুব একটা চা কফি, মানে কফি তো আমি একদমই খাই না। সবাই বলে কফি খেলে মাথার যন্ত্রণা ছেড়ে যায়, আর আমার মনে হয় কফিতে আমার মাথার যন্ত্রণা আরও বেড়ে যায়। তো যাই হোক, এস্থেটিকভাবে চাটা পরিবেশন করতে গিয়ে একটু এপাশ ওপাশ পড়ে গেছে। সকালবেলা ঘুম চোখে তো চলুন চাটা দিয়ে দিই। দিয়ে আমি একটু আমার মানে টিফিনটা বানিয়ে নিই। টিফিন বলতে সারাদিন একটু ট্রেনে করে যাব, তো কিছু একটা খাবার ঘর থেকে আমি একটু বানিয়ে নিয়ে যাওয়া প্রেফার করি। তো তার জন্য আমার হচ্ছে বেস্ট খাবার চাউমিন। আমাকে যখন যেখানে যে কোনো মুহূর্তে যদি চাউমিন দেওয়া হয় সেটা আমি ভীষণ ভালোবেসে খেয়ে নিই। এবং খুব যে পরিপাটি করে বানাতে হবে তাও না, সামান্য যে আলু পেঁয়াজ ডিম দিয়ে যে চাউমিনটা হয়, মানে যেটা স্কুল টাইমে আমার মা আমাকে বানিয়ে দিত, সেরকম হলেও আমার চলে যাবে। তা জুলিয়ান করে গাজর পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু কেটে তেলে আদা আর রসুন ফোড়ন দিয়ে চাউমিনটা করব। এইভাবে একবার আপনারা চাউমিন বানিয়ে দেখতে পারেন উইদাউট সস, বাট চাউমিনটা খেতে খুবই ভালো হয়। একে একে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার কিছু ছোট্ট ছোট্ট মশলার প্যাকেট ছিল আমার চাউমিনের প্যাকেটের ভেতরে, সেই মশলাগুলোই আমি দিয়ে নিচ্ছি। নুন দেব, গুঁড়ো গোলমরিচ দেব, আর আমি চাউমিনের সামান্য গরম মশলা দিই, মানে সামান্য গরম মশলা দিই, যার জন্য টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। তো এবার সমস্ত কিছু ভাজা টাজা হয়ে যাওয়ার পর চাউমিনগুলো দিয়ে দেবো। আর সাইড বাই সাইড প্রচুর কাজ আছে, মানে আমি একদিকে চাউমিন করছি আর একদিকে আমার মেয়ের চিড়ে সেদ্ধ বসাবো। যেহেতু ও 6 মাস কমপ্লিট হয়ে গেছে, এবার ওকে সকালবেলা একটু করে চিড়ে সেদ্ধ খাওয়ানো হয়, তারপরে কোনো দিন দুধ সাবু খাওয়ানো হয়, নানান রকম খাবার আর কি। তো জল বসিয়ে দিয়েছি, একপাশে হবে ওর চিড়ে সেদ্ধ, আর হচ্ছে ওকে একদম মানে ফোটানো জল খাওয়ানো হয়, ফুটন্ত না, ফোটানো জল খাওয়ানো হয়। ডাক্তার আমাকে বলেই দিয়েছেন হয় বিসলেরি নয় কিনলে, যেটা অরিজিনাল ব্র্যান্ড রয়েছে সেটার ফোটানো জল দেবে। যেহেতু আমাদের এখনও অবধি ওয়াটার পিউরিফায়ার নেই, তাই জন্য আমি ওই জল কিনে এনেই ওকে খাওয়াই। তো এই বিসলেরির 5 লিটারের এই যে জার, এটা থেকেই এখন জল সেদ্ধ মানে গরম বসাবো। 1 বাটি জল গরম বসাবো, আর এই জলটাকে এবার ঠান্ডা করে নিয়ে বোতলে ভরে নিয়ে চলে যাব, যেটা ওর মোটামুটি সারাদিন চলবে। তো এই টুকটাক কাজগুলোই করছি। আর এক পাশ দিয়ে আমার মা আমার মেয়ের সাথে কথা বলেই চলেছে, ওর সাথে কন্টিনিউ কথা বলে যেতে হয়। আপনি মানে 1 সেকেন্ডও মুখ চুপ রাখতে পারবেন না আমার মেয়ের কাছে। তো যাই হোক, জলটা এবার স্টোর করে নেব। ফার্স্ট এটার মধ্যে জলটা স্টোর করব, তারপরে জলটা ঠান্ডা হয়ে গেলে আবার বোতলে ভরে নেব। গরম জলটা বোতলে ভরলে পর তো সেটা গরমই থাকবে, আর এই গরমের মধ্যে তো একদমই গরম জল দেওয়া যাবে না। আজকে হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হিসেবে সবথেকে যে গুরুত্বপূর্ণ কাজটা সেটাই করতে যাব। তো খুব বিচার বিবেচনা করে ভোটটা দিতে হবে। বলো তো আমার, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আমি একটু রাধারানীর দর্শন করছি, একটু ভালো করে রাধারানীর দর্শন করে নিই। বলো গুড মর্নিং, হ্যালো, বলে আমি রেডি হয়ে নি, আজকে যাব ভোট দিতে, তাই তো? মামামের সাথে আমার প্রথম ভোট, তাই তো? আমিও তো খুদে ভোটার, যাবো আমি ভোট দিতে। চলুন সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এই যে ওর বাবা, সঙ্গে করে নিয়ে যাচ্ছি 3টে ব্যাগ। 3টে ব্যাগে কী আছে? আমার মামামের সরঞ্জাম, তার জামা, তার ডাইপার, তার জল, তার দুধ, তার খাবার, আলাদা আলাদা ব্যাগের মধ্যে সব কিছু আলাদা আলাদা করে সেট করে নিয়ে যাচ্ছি। আর এখনও অবধি আমার মেয়েকে নিয়ে আমার মাই চলে, ধরে ফেলেছি ট্রেন।
আজকে যে ট্রেনটা ধরেছি সেটা লক্ষ্মীকান্তপুর, আর আমি আপনাদেরকে একটু পরেই ট্রেনটার অবস্থা দেখাবো। এত ফাঁকা ট্রেনটা যা জীবনেও কল্পনা করা যায় না। আমাদের এই সাউথের লাইনে এত ট্রেন ফাঁকা, যার জন্যই ভিডিও করতে পারছি, না হলে অন্যদিন তো ফোনকে লুকিয়ে নিজের কাছে আর কি রাখতে হয় যাতে চুরি না হয়ে যায়। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেনটা কি হারে ফাঁকা, কি শান্তিতে রিল্যাক্স করে আমি যার জন্য ভিডিও করতে পারছি। মা বসে আছে, খুব দুটো একটা করে প্যাসেঞ্জার রয়েছে, আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। মানে অনেকক্ষণ ধরে ও বিরক্ত হচ্ছিল, তো ও না লাইটে ওর ঘুমানোর অভ্যাস একদমই নেই, কিন্তু আর কি কিছু করার নেই। রাস্তায় বেরিয়েছি, ও ভীষণ টায়ার্ড হয়ে গেছে, তো ও ঘুমিয়ে পড়েছে। আর আজকের ওয়েদারটা কীরকম ছিল বলুন তো, একটু চ্যাপচ্যাপে, মানে খুব বেশি গরম ছিল না, একটু বৃষ্টি হয়েছে, প্রচণ্ড মানে রোদও ছিল না, কিন্তু একটা হিউমিড ওয়েদার ছিল, এত চ্যাপচ্যাপে একটা ব্যাপার ছিল, একদম ভালো লাগছিল না। তো ভোট দিয়ে আবার ট্রেন ধরে ফেলেছি। মিডিলে কিচ্ছু ভিডিও করতে পারিনি, কিচ্ছু ব্লগ করতে পারিনি, কারণ ভীষণ তাড়াহুড়োতে ছিলাম। আমি জানি আমি যাব, ভোট দেবো এবং আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো বাড়ি ফেরার জন্য এখন বারুইপুর লোকালই ধরেছি, 3:02 শিয়ালদা থেকে যাব বাড়ি এবার। আর আমার মেয়েকে ঘুম পাড়ানোর কাজ চলছে, প্রচণ্ড বিধ্বস্ত হয়ে গেছি। আমরা সবাই গেছি, আধা ঘন্টা মতো লাইন দিয়েছি, তারপরে ভোট দিয়েছি, মেয়েকে এক জায়গায় খাইয়েছি এবং খাইয়ে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছানোর এবার পালা। তো বারুইপুর স্টেশনে নেমে পড়েছি, এবার ওই পার হব, মানে এটা 2 নম্বরে দিয়েছে, আমরা 1 নম্বরে যাব, গিয়ে টোটোতে উঠবো, সোজা বাড়ি। আর রাস্তাঘাট এত জনশূন্য, এই মানে প্রথমবার দেখলাম। আর এইখানটা দিয়ে নামতে গিয়ে আমার ভীষণ ভয় হয়, বিকজ আমি যখন প্রথম বারুইপুরে এসেছিলাম, বারুইপুর লোকাল ধরবো বলে আমি এত স্পিডে দৌড়ে এই জায়গাটা দিয়ে উঠতে গেছিলাম, পালাজো পড়েছিলাম, একদম পুরো মুখ থুবড়ে আমি এই রেল লাইনের মধ্যে পড়ে গেছিলাম ট্রেনের সামনে। মানে হৈ হৈ করে লোকগুলো চিৎকার করে উঠেছিল, এবং সেদিন প্রথমবার জীবনের ভয় পেয়েছিলাম যে মানে পড়ে গেলে কি দুর্ঘটনা ঘটতো ট্রেন ছেড়ে দিলে, মানে আমি জানি না। এবং আমি পড়ে যে গেছি, আমি মানে উঠতেও পাচ্ছি না, এমনভাবেই আমি যেন পড়ে গেছি, মাথাটা ঘুরে গেছিলো না কি হয়েছিল জানি না, ভীষণ জোর আমি হোঁচট লেগে তবে পড়ে গেছিলাম। তো এই জায়গাটা দিয়ে নামতে উঠতে আমার খুব ভয় লাগে। আর সত্যি কথা বলতে বেবি হওয়ার ঠিক 7 মাস পর আমি এরকম ট্রেনে করে মানে লোকাল ট্রেন ধরে খুব একটা যাতায়াত আমি করিনি, এই করছি। এই জায়গাটার ভয় না আমার আজও রয়ে গেছে। এই ভয়তে আপনারা বিশ্বাস করবেন না, আমি সারা প্রেগনেন্সি পিরিয়ড ট্রেনে করে খুব একটা যাতায়াত করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, এবং আমি গেলেও খুব ধীরে সুস্থে আস্তে আস্তে রাকেশের হাত ধরে, বা মা এলে বা দিদি এলে কারো না কারোর সঙ্গে যেতাম। আমি কোনোদিন একা কোথাও বেরিয়ে যাইনি। এই জায়গাটা থেকে পড়ে যাওয়ার আমার মধ্যে একটা এমন ভয় রয়ে গেছে। জায়গাটা এত এবড়ো খেবড়ো, আর আপনারা সবাই জানেন প্রেগনেন্সির টাইমে নিচের দিকে ঠিকমতো দেখা যায় না, বডি আমার ডিসব্যালেন্স, মানে যাই হোক। তো ফিরে গেছি সোসাইটির ভেতরে। সারা দিনের রোদ গরম ক্লান্তি যাই থাকুক, আমার সোসাইটির এই ভেতরটা এত সুন্দর গাছে ঘেরা, এত সুন্দর মনোরম পরিবেশ যে এলেই এক মুহূর্তে মন ভালো হয়ে যাবে। ভোট দেওয়া ফাইনালি কমপ্লিট, এবার বাড়ি ফিরছি। ভীষণ রোদ, একদম বিধ্বস্ত। সকালবেলা 9টার সময় বেরিয়েছিলাম, আর এখন বাজে বিকেল 4টে, বাড়ি ফিরছি। যেহেতু আমি বারুইপুরে থাকি এবং সেখান থেকে আমার ভোটটা ছিল একদম নর্থ কলকাতা শোভাবাজারে, তো ফাইনালি ভোট দিয়ে বাড়ি ফিরছি। আর এই যে ভোট দেওয়া কমপ্লিট, তো চলুন বাড়ি গিয়ে দেখা হবে। এটা হচ্ছে আমাদের একটা জলাশয় মতো করা রয়েছে ভেতরে, আর ওই যে ডেকটা করা রয়েছে তার ওই পারে হচ্ছে তোমার সুইমিং পুলটা রয়েছে। ভীষণ সুন্দর মনোরম পরিবেশ, ফুরফুরে হাওয়া। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন আপনারা সবাই, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা।